হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বেসিক টিউটোরিয়াল ক্লাসের মধ্যে মাইক্রোসফট পেন্ট সম্বন্ধে জানবো। পেন্ট কি, পেন্টের অপশানগুলো কীভাবে কাজ করে সেইগুলো সম্বন্ধে এই ভিডিওর মধ্যে শিখব। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য নিচের বেল আইকনে ক্লিক করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। হে গাইস, আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে এসেছি। আমরা পেন্ট ওপেন করার জন্য 4 রকম প্রসেসের সাহায্যে আমরা পেন্ট ওপেন করতে পারবো। প্রথম প্রসেস, আমরা টাস্ক বারে সার্চ মেনুতে গিয়ে সার্চ করব পেন্ট, ক্লিক করব, দেখুন পেন্ট সফটওয়্যার ওপেন হয়ে গেছে। সেকেন্ড প্রসেস, আমরা স্টার্ট মেনুতে যাব, স্ক্রল ডাউন করব, নিচে আসব, উইন্ডোজ অ্যাক্সেসরিজে ক্লিক করব, পেন্টে ক্লিক করব, দেখুন আমাদের পেন্ট সফটওয়্যার ওপেন হয়ে গেছে। থার্ড প্রসেস, আমরা ডেস্কটপে শর্টকাট বানিয়ে নেব পেন্টকে, যাতে ডবল ক্লিকের সাহায্যে ওপেন করতে পারি। তার জন্য আমরা স্টার্ট মেনুতে যাব, মাউসকে স্ক্রল ডাউন করব, নিচে আসবো, উইন্ডোজ অ্যাক্সেসরিজে ক্লিক করব, পেন্টকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে ডেস্কটপের উপর ছেড়ে দেবো। দেখুন পেন্টে শর্টকাট হয়ে গেছে, এটা ডবল ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। ফোর্থ প্রসেস, যদি আপনারা তাড়াতাড়ি পেন্ট ওপেন করতে পারেন বা ওপেন করতে চান তাহলে সার্চ মেনুতে সার্চ করে রান বা উইন্ডোজ আর প্রেস করবেন, MS পেন টাইপ করবেন, তারপরে এন্টার ক্লিক করবেন। এবং পেনটি ওপেন হয়ে গেছে। এই পেনটির সাহায্যে আমরা সিম্পল ড্র করতে পারি। যারা মাউস ভালোভাবে চালাতে পারেন না তারা এই পেন সফটওয়্যার ইউজ করবেন, যাতে লেফট ক্লিক কীভাবে কাজ করে, রাইট ক্লিক কীভাবে কাজ করে। আমরা পেন সফটওয়্যার যখন ওপেন করব তখন আমরা এই পেজটা দেখাবো ছোট হয়ে আছে। আর যদি এই পেজটাকে যদি বাড়াতে চাই তাহলে আমরা কি করব, এই সাইজ কন্ট্রোলারে যাব, গিয়ে আমরা লেফট ক্লিক প্রেস করব, প্রেস করে মুভ করে যদি ছোটো করতে চাই তাহলে ছোটো করব, যদি বড় করতে চাই তাহলে বড় করব, তাহলে লেফট ক্লিক প্রেস করে মুভ করব। আমাদের প্রথম অপশান পেন্সিলের সাহায্যে আমরা সিম্পল ড্র করলাম। যদি পেন্সিলের কালার যদি চেঞ্জ করতে তাহলে এই কালার অনে আমরা ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, যেমন ব্রাশের কালার, এই কালার অনে যে কালারটি থাকবে সেই কালারটি ব্রাশের কালার হবে, বা মানে কোনো শেপের আউটলাইন কালার সেটা হবে। যদি কালার অনে যে কালারটি থাকবে শেপের আউটলাইন কালারটি সেই কালারটি হবে। আর কালার টুতে ব্যাকগ্রাউন্ড কালার মানে ফিলের কালার, এই কালার টু থেকে আমরা চেঞ্জ করতে পারি। আমরা কালার অনে যে কোনো কালার নিলাম, কালার নিয়ে আমরা ড্র করলাম, এই কালারটা নিলাম, ড্র করলাম। এই পেন্সিলের সাহায্যে আমরা ব্রাশকে আমরা ড্র করব। প্রথমে আমরা সিম্পল ব্রাশ ছিল আমরা যেটা সাহায্যে আমরা ড্র করছিলাম। সেকেন্ড রয়েছে আমাদের ক্যালিগ্রাফি ব্রাশ 1, ক্যালিগ্রাফি ব্রাশ 2, তারপর এখানে রয়েছে এয়ার ব্রাশ, অয়েল ব্রাশ, ক্রিয়ন ব্রাশ, তারপরে মার্কার, ন্যাচারাল পেন্সিল, ওয়াটার কালার। আমরা প্রথমে ক্যালিগ্রাফি 1 ব্রাশ ইউজ করছি। যদি ব্রাশের সাইজটাকে যদি বাড়াতে চাই তাহলে এই সাইজে ক্লিক করব, ক্লিক করার পরে এই সাইজ বাড়িয়ে নেব। যদি বড় সাইজ করে বানাতে চাই তাহলে Ctrl+ ক্লিক করব এবং সাইজ বেড়ে গেছে, আমরা ড্র করছি। আর যদি আমরা এটাকে ইরেজ করতে চাই তাহলে আমরা এই পেন্সিলের নিচে দেখব ইরেজার, এই ইরেজারে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এটাকে ইরেজ করব। যদি আমরা সিম্পল যদি এই ড্রয়ের ওপরে যদি মুভ করি তাহলে এটা ইরেজ হবে না। ইরেজ করতে গেলে আমরা মাউসের লেফট ক্লিক প্রেস করে মুভ করব, তারপরে ইরেজ হবে। আমাদের এই ইরেজারের শেপটা ছোট হয়ে আছে, আমরা যদি এটাকে বড় করতে চাই তাহলে আমরা কি করব, Ctrl+ ক্লিক করব, দেখুন আমাদের এই ইরেজারের সাইজটি বড় হয়ে গেছে। এবার এটাকে আমরা ইরেজ করে দিলাম। নেক্সট আমরা এয়ার ব্রাশ দিয়ে আমরা ড্র করলাম। আমরা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে কালার চেঞ্জ করে নিলাম, যদি বাড়াতে চাই তাহলে আমরা বাড়িয়ে নিলাম। ব্রাশের সাইজটি এখান থেকে আমরা ড্র করতে পারবো। নেক্সট আমাদের অয়েল ব্রাশের সাহায্যে আমরা অয়েল ব্রাশে ড্র করতে পারবো। নেক্সট আমাদের ক্রিয়ন মানে যেটা আমরা মোম রং ইউজ করি সেটার সাহায্যে আমরা এখানে ড্র করতে পারি। যদি কালার চেঞ্জ করতে তাহলে এখানে কালার চেঞ্জ করব। নেক্সট আমাদের মার্কারের সাহায্যে আমরা মার্কারের সাইজ যদি ছোটো করতে চাই বা বাড়াতে চাই, যদি ছোটো করতে তাহলে আমরা Ctrl- ক্লিক করব, প্রেস করব, তাহলে মাইনাস হবে। আর যদি বড় করতে তাহলে Ctrl+ ইউজ করব, এটা বড় হবে। আমরা যদি ইরেজ করতে তাহলে এই ইরেজ করে দিলাম।
নেক্সট আমাদের এই ওয়াটার কালারে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন আমাদের ওয়াটার কালার চলে আসছে। নেক্সট আমরা নতুন একটা পেজ নিয়েছি, তার জন্য আমরা ফাইলে ক্লিক করব, ক্লিক করার পরে নিউ ক্লিক করব। দেখুন আমাদের নতুন পেজ চলে আসছে। তা বলছে ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ দ্য আনটাইটেল, আপনি কি এই পেজটাকে সেভ করতে চান? যদি সেভ করতে চান তাহলে সেভে ক্লিক করবেন, যদি সেভ না করতে চান তাহলে এই ডু নট সেভে ক্লিক করবেন। আমি এই ডু নট সেভে ক্লিক করছি। দেখুন আমাদের কাছে একটা নতুন পেজ চলে আসলো। তারপর আমাদের নেক্সট ফিল আমরা কীভাবে ইউজ করতে পারি, কোনো আমরা শেপ নিলাম, শেপ ড্র করলাম, দেখুন শেপের আউটলাইন কালার ব্ল্যাক হয়ে আছে। আমরা এটাকে চেঞ্জ করতে তাহলে আমরা চেঞ্জ করে নিলাম, আউটলাইন কালার চেঞ্জ হয়ে গেল। এবার আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দেবো। ব্যাকগ্রাউন্ড কালার দিতে গেলে আমরা এই কালারটুতে যে কোনো একটা কালার নিলাম, কালার নেওয়ার পরে ফিলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে রাইট ক্লিক করলাম। দেখুন আমাদের কালারটি চলে এলো, ব্যাকগ্রাউন্ড কালার চলে এলো। আমরা ফের আর একটা শেপ নিলাম, শেপে আউটলাইন কালার চেঞ্জ করলাম। শেপের আউটলাইন কালার চেঞ্জ করতে গেলে কালার অনেক সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে যে কোনো একটা কালার সিলেক্ট করবেন। কালারটুতে আমি কালার সিলেক্ট করে নিলাম। আবার এখানে রয়েছে আউটলাইন স্টাইল চেঞ্জ করতে তাহলে কী করবেন, এই আউটলাইনে ক্লিক করবেন। এখানে ক্রিয়ন রয়েছে, মার্কার রয়েছে, অয়েল রয়েছে, ন্যাচারাল পেন্সিল, ওয়াটার কালার, যেটা রাখতে চাইবেন সেটা সিলেক্ট করবেন, সেটা হয়ে যাবে। যদি ফিলে যে কালারটা যে রাখতে চান তাহলে সেটা সিলেক্ট করবেন, সেটা হয়ে যাবে। সলিড কালার, ক্রিয়ন, মার্কার, অয়েল, ন্যাচারাল পেন্সিল, ওয়াটার, যেটা রাখতে চান সেটা হবে। আমি এখানে সলিড কালার ক্লিক করলাম। এবার আরেকটা প্রসেস রয়েছে, আমরা এখানে একটা কালার সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে ফিলে ক্লিক করলাম। দেখুন আমাদের কালার চলে এসেছে। যদি আমরা এর উপরে লেফট ক্লিক করি তাহলে এই কালার অনে যে কালারটা থাকবে সেই কালারটি এখানে চলে আসবে। দেখুন চলে এলো। আমরা লেফট ক্লিক করলাম, কালার অনে যে কালারটি থাকবে সেই কালারটি ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। আর যদি আমরা রাইট ক্লিক করি তাহলে কালারটুতে যে কালারটি থাকবে সেটা চলে আসবে। অপশান কালার পিকারের সাহায্যে আমরা কালারকে পিক করতে পারি। তার জন্য আমরা কোনো একটা শেপ ড্র করে নিলাম, ড্র করার পরে আমি এখানে যে কোনো একটা কালার নিলাম, ফিলে গেলাম, ফিলে গিয়ে আমরা এটাকে কালার করলাম। এবার আমরা এটা কালার পিক করব। আমরা কালার পিকারে অপশানে ক্লিক করলাম, কালারকে পিক করলাম। দেখুন আমাদের অটোমেটিক্যালি ফিল চলে এলো। এবার আমরা এটাকে ফিল করব। দেখুন এই কালারটি এখানে চলে এলো। নেক্সট অপশান টেক্সট, আমরা কোনো টেক্সটকে টাইপ করব। ধর আমি যে কোনো একটা টেক্সট টাইপ করলাম, এই টেক্সটকে আমরা বড় করব। সিলেক্ট করলাম টেক্সটকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে বড় করলাম। দেখুন টেক্সটগুলো লুকিয়ে গেছে। এবার টেক্সটগুলোকে শো করতে গেলে আমরা কী করব, এই সাইজ কন্ট্রোলারে আমরা আসবো, লেফট ক্লিক প্রেস করে মুভ করব। দেখুন লেখাগুলো চলে আসছে। যদি আমরা লেখাকে বোল্ড করতে তাহলে বোল্ডে ক্লিক করব, যদি আই ক্লিক করতে হলে আই ক্লিক করব, যদি আন্ডারলাইন করতে হলে আন্ডারলাইন ক্লিক করব, যদি স্টিক থটে ক্লিক করতে তাহলে স্টিক থটে ক্লিক করব। যদি আমরা এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে বা টেক্সটের ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে তাহলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেব, এই অপশানে ক্লিক করব। তখন আমাদের টেক্সটের ব্যাকগ্রাউন্ডটি চলে এলো। যদি আমরা এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড যদি পেজের কালারে রাখতে তাহলে আমরা এই ট্রান্সফারে ক্লিক করব। দেখুন টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার চলে এলো। এবার এটাকে যদি মুভ করতে তাহলে আমরা এই টেক্সট বক্সে এই দেখব যেখানে 4টে অ্যারো সাইন দেওয়া আছে, অ্যারো সাইনে আসবো। আমরা লেফট ক্লিকের মাধ্যমে মুভ করব, প্রেস করে মুভ করব। দেখুন যেখানে মুভ হবে সেখানে মুভ হবে। আমি এটাকে ডিলিট করে দিলাম। নেক্সট অপশান আমাদের সিলেক্ট, কোনো শেপকে আমরা সিলেক্ট করতে পারবো এই সিলেক্ট অপশানের সাহায্যে। দেখুন আমি এই শেপটাকে আমি সিলেক্ট করলাম, যেখানে মুভ করতে যাবেন সেখানে মুভ করবেন। সিলেক্ট অপশান ফ্রি ফর্ম সিলেকশান, যদি মানে ড্র করে যদি সিলেক্ট করতে তাহলে কী করবেন, এই ড্র করলাম, দেখুন এইটা শুধু সিলেক্ট হবে। দেখুন এইটুকু সিলেক্ট হলো। এটাকে যেখানে খুশি মুভ করতে পারবেন। নেক্সট অপশান সিলেক্ট অলের সাহায্যে আমরা পুরোটা সিলেক্ট করতে পারবো। এবার এটাকে মুভ করতে পারবো। দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটি চলে আসছে। নেক্সট অপশান
আমি আর একটা শেপ আঁকলাম, রোটেটে ক্লিক করলাম, এখানে 180 ডিগ্রি রোটেট, 90 ডিগ্রি রোটেট, 90 ডিগ্রি রোটেট, এখানে ফিল রোটেট। যদি এটাকে রিসাইজ করতে চাই তাহলে এই রিসাইজে ক্লিক করব, ভার্টিক্যাল, হরাইজন্টাল, যে যতটা রাখতে চান ততটা ক্লিক করবেন। যদি পিক্সেল যদি বাড়াতে চান তাহলে এই পিক্সেল বাড়িয়ে নেবেন, কমিয়ে নেবেন, এই হরাইজন্টাল কমিয়ে নেবেন, ভার্টিক্যাল কমিয়ে নেবেন, ওকেতে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। নেক্সট অপশান ভিউ, ভিউ আমরা ক্লিক করলাম, জুম ইন মানে জুম ইন হবে, আর জুম আউট ক্লিক করলে জুম আউট হবে। যদি 100% জুম করতে তাহলে 100% ক্লিক করব। যদি আমরা রুলার বার শো করতে তাহলে রুলার বারে ক্লিক করব, যদি হাইড করতে তাহলে ফের ক্লিক করব। যদি গাইডলাইন্স যদি শো করতে তাহলে এই গাইডলাইনে ক্লিক করব, দেখুন গাইডলাইন চলে আসে। যদি আমরা এটাকে হাইড করতে তাহলে এই গাইডলাইনে ফের ক্লিক করব। যদি আমরা এটাকে ফুল স্ক্রিন করতে তাহলে এই ফুল স্ক্রিনে ক্লিক করব, দেখুন ফুল স্ক্রিন চলে এসেছে। যদি আমরা এটাকে ডিসেবল করতে তাহলে কী করব, মাউসে ক্লিক করব এখানে, বা আমরা এস্কেপ ক্লিক করব, মাউসে আমরা ক্লিক করলাম, দেখুন চলে আসলো। নেক্সট অপশান ফাইলে আমরা কি করতে পারি, সেভ করতে পারি। ফাইলে আমরা নিউ আমরা দেখে নিলাম, ওপেন, কোনো ফাইলকে আমরা ওপেন করতে পারবো। আমি ধরো এই পিকচারটাকে আমরা ডেস্কটপে সেট করতে, তাহলে আমরা এই সেট দ্য ব্যাকগ্রাউন্ড, প্রথমে আমরা এই পিকচারকে সেভ করে নেবো, এই সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে দেখুন এই সেভ দ্য টাইপ, আমরা কী টাইপে সেভ করতে যাই, জেপিজি না, এখানে অনেক ফরম্যাট আছে, জেপিজি আছে, টিফ আছে, গিফ আছে, পিএনজি ফরম্যাট। আমি এখানে পিএনজি ফরম্যাট সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে সেভ করলাম, আমি এটাকে ইয়েস করে দিলাম। দেখুন এবার এটাকে আমি ডেস্কটপে সেট করব, ফিলে প্রথমে সেভ করব। দেখুন আমাদের এটা ডেস্কটপে সেট হয়ে গেছে। যদি আমি এটাকে সেন্টারে রাখতে তাহলে এই সেন্টারে ক্লিক করবেন। আমি যদি এখানে অন্য কোনো ফাইল বা অন্য কোনো পিকচার নিয়ে যদি সেট করতে তাহলে কী করবো, এই ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে কোনো একটা পিকচার সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম, পিকচারটি চলে এলো। এই ফাইলে যাব, সেট দ্য ব্যাকগ্রাউন্ড, এই ফিলে ক্লিক করব। দেখুন পিকচারটি এখানে ডেস্কটপে চলে এসছে। যদি আমি এটা সেন্টারে রাখতে তাহলে এই সেন্টারে ক্লিক করবেন, দেখুন সেন্টারে চলে এসছে। যদি আমি এটা থেকে এক্সিট হতে তাহলে এক্সিটে ক্লিক করব। যদি এটা প্রিন্ট ওভার করে তাহলে প্রিন্টে ক্লিক করব। ভিডিওটি যদি ভালো লাগে বা আপনাদের কোনো কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।